আমার আজকে গন্তব্য মিরপুর চিড়িয়াখানা। সনি কমপ্লেক্সের সামনে থেকেই রিক্সা বা বাস যোগে পৌঁছে যেতে পারেন খুব সহজে মিরপুর চিড়িয়াখানায়। মিরপুর চিড়িয়াখানার পাশেই রয়েছে মিরপুর বোটানিক্যাল গার্ডেন। চিড়িয়াখানার ভিতরে প্রবেশ করতে হলে অবশ্যই টিকিট কাটতে হবে। এখানে প্রবেশ করার জন্য 2 বছর বয়স এবং প্রতিবন্ধীদের জন্য কোনো রকম মূল্য নেওয়া হয় না। এটিই হলো বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানা। তথ্যানুসারে এর আয়তন 186 একর। আর এখানে রয়েছে 191 প্রজাতির মধ্যে প্রায় 4972টি প্রাণী। রয়্যাল বেঙ্গল টাইগার, এশীয় সিংহ, ভাল্লুক, লোনা পানির কুমির রয়েছে এখানে। এই পাশে রয়েছে চিড়িয়াখানায় অবস্থানরত পশু পাখিদের হাসপাতাল। হাসপাতালের ভেতরে দর্শনার্থীদের প্রবেশ নিষেধ। হাসপাতালের গেটের পাশেই রয়েছে একটি ম্যাপ, আর এই ম্যাপ দেখেই বোঝা যাবে কোন সাইডে কোন পশু পাখি রয়েছে। এখানে দেশি বিদেশি সব রকম পশু পাখির দেখা মিলবে। So beautiful. 1950 সালে এর অবস্থান ছিল হাইকোর্ট চত্বরে। পরবর্তীতে 1974 সালের 23শে জুন এটি স্থানান্তরিত করা হয় মিরপুরে, অর্থাৎ বর্তমান স্থানটিতে। বাঘ, সিংহ ছাড়াও রয়েছে ময়ূর, আফ্রিকান গে প্যারট, উট পাখি, পেঁচা, শকুন, সাপ, আরও অনেক অনেক প্রজাতির বানর। আমরা এসেছি প্রায় দুপুরের শেষ সময়টাতে। এই সময়টাতে পশু পাখি মূলত বিশ্রাম নেবার সময়। তাছাড়া অনেক বেশি গরম পড়ছিল, তাই বেশিরভাগ প্রাণী পানির মধ্যে ডুবেছিল। কিছু প্রাণী ডুবেছিল পানিতে, আর কিছু প্রাণী ঘুমাচ্ছিল, আবার কিছু প্রাণী উঠে খাবার খাচ্ছিল। সকালবেলা ও বিকেলবেলা এই বেলাগুলোতে অনেক বেশি ভিড় থাকে, দুপুরের দিকে একটু ফাঁকা থাকে। প্রতিটি রাস্তার মাথায় এমন সাইনবোর্ড রয়েছে, সাইনবোর্ডগুলোতে লেখা রয়েছে কোন কোন প্রাণীর খাঁচা সামনে আছে। এখানে জলহস্তির খাঁচা, জলহস্তি পানিতে ডুবে আছে, জলেই যার বাস। এরা সারাদিন পানিতেই ডুবে থাকে, আর খিদে পেলে উঠে শুধু খাবারটা খায়। এই সাইনবোর্ডটিতে প্রাণীকে ঢিল ছুঁড়তে, খাবার দিতে বা উত্ত্যক্ত করতে নিষেধ করা হয়েছে। আমরা যারা দর্শনার্থীরা আসি অবশ্যই এই দিক নির্দেশনাগুলো মেনে চলব। পশু পাখিরা শান্তিপ্রিয়, তাছাড়া সারাদিনের দর্শনার্থীর ভিড়, তাদেরকে উত্ত্যক্ত করা হলে যে কোনো রকম ক্ষতি তাদের হয়ে যেতে পারে। তাই আমরা এমন কাজ থেকে বিরত থাকব যে কাজগুলোর দ্বারা তারা বিরক্ত বোধ করে। যথাসম্ভব সাউন্ড কম করে এই পশু পাখির খাঁচার সামনে দাঁড়িয়ে তাদের সৌন্দর্য উপভোগ করাই ভালো। ময়ূরের খাঁচার সামনে দাঁড়ালে কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবেন পেখম মেলার এই অপূর্ব দৃশ্য। এখানেও আছে কয়েক প্রজাতির ময়ূর। ঘুরতে ঘুরতে চলে আসলাম আমরা লেকের পাশে। এই লেকটি অনেক বড়, এখানে বসে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে নিতে পারবেন। আর এর অপর পাশে রয়েছে মিরপুর বোটানিক্যাল গার্ডেন। কিছুক্ষণ বিশ্রাম নেবার পরে চলে আসলাম বানরের খাঁচার সামনে। আমি দেখে অবাক হয়েছি, সবচেয়ে বেশি রয়েছে বানর। সব প্রজাতি থেকে বানর প্রজাতিটাই বেশি। বানরের খাঁচায় দেওয়া হয়েছে পাউরুটি, ফলসহ অনেক রকম খাবার, যা খাচ্ছিল। এই যে খাঁচাগুলো দেখা যাচ্ছে, এগুলো সবগুলোই বানরের খাঁচা। বিভিন্ন প্রজাতির বানর এখানে রয়েছে।
এবার চলে যাচ্ছি সাপের খাঁচার দিকে। সাপের খাঁচার মধ্যে যে ছোট ছোট নেট দেয়া হয়েছে, সেই নেটটা আগে ছিল না সম্ভবত। যারা অনেক আগে এসেছিলেন তারাই বলছিল ছোট নেটটা দেয়া হয়নি, কিন্তু এখন ছোট ছোট নেট দেয়া হয়েছে, সম্ভবত পর্যটকদের জন্যই। আমি শিওর না কেন দেয়া হয়েছে, তবে পর্যটকদের নিরাপত্তা বা প্রাণীদের নিরাপত্তার জন্যই এই ব্যবস্থা হয়তো করেছেন তারা। কিছু কিছু খরগোশের এখনো ঘুম ভাঙেনি। খরগোশ কিন্তু একেবারেই সেনসিটিভ একটা প্রাণী। আমার ভিডিওটা যারা দেখবেন তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে, খরগোশের খাঁচার সামনে এসে একেবারেই নীরবতা পালন করার চেষ্টা করবেন। অতিরিক্ত শব্দ দূষণের কারণে এদের মারাত্মক ক্ষতি হয়ে যেতে পারে। আমরা এখন চলে যাচ্ছি কবুতরের খাঁচার সামনে। এখানে রয়েছে বেশ কয়েক প্রজাতির কবুতর, দেশি বিদেশি সব রকম কবুতরে এখানে আছে। এখানে রাখা হচ্ছে দেশি গোলা কবুতর, ডোমেস্টিক পিজিয়ন। কান্তি কবুতর, ফিল্ডব্যাক কবুতর, অনেক রকম কবুতর এখানে রাখা আছে। কবুতর দেখা শেষ করে আরেকবার বাঘ মামার দর্শন নিতে আমরা চলে আসলাম বাঘের খাঁচার সামনে। একটু আগে যখন আমরা এসেছিলাম তখন বাঘগুলো ঘুমিয়েছিল, অতিরিক্ত তাপদাহ ছিল, এই জন্য একটা পানির ভেতর ছিল। এখন আবার উঠে খাচ্ছে, এই দেখুন। এবার চলে আসলাম আমরা সিংহের খাঁচার সামনে। এই সিংহটি আফ্রিকান সিংহ। এরপরে আমরা চলে আসলাম উট পাখির খাঁচার দিকে। উট পাখির খাঁচার সামনে এসে দেখলাম উট পাখিগুলো একটা বিশাল ঘেরার ভিতরেই খোলামেলা জায়গাতে আছে। সবচেয়ে আমার কাছে মজা লেগেছে একটা ব্যাপার, উট পাখির খাঁচার সামনে যখন আমি দাঁড়িয়েছিলাম, ওরা দূর থেকে এসে আমার ক্যামেরার সামনে মুখ করে দাঁড়িয়ে পড়েছে। লোনা পানির কুমির, একটা কুমির দেখতে পেলাম এই সাইডে একটা খাঁচার মধ্যে। তাকে দেখতে গিয়ে যেন তার চোখ দেখা যাচ্ছিল না, দূর থেকে যতটা ছোট মনে হচ্ছে ততটা ছোট না, ভালোই বড় আছে। আর এই পাশে যে কুমিরটা দেখা যাচ্ছে এটা একটা বাচ্চা কুমির। গিনিপিগ, এই কিউট প্রাণীগুলোকে দেখলে মনে হবে খরগোশ বা টিকা পাপ্পি। আমরা এখন বেরিয়ে যাব। আমরা চিড়িয়াখানায় ঢোকার সময় কিছু হরিণ জেগেছিল, কিছু ঘুমাচ্ছিল। এখন সবগুলো হরিণ জেগে গেছে, হাঁটছিল একসাথে, কেউ খাচ্ছিল, দেখে অনেক ভালো লাগলো। এই ভিডিওটি ছিল আমার 2 মাস আগের রেকর্ড করা। 2 মাস পর কতটা পরিবর্তন হয়েছে অবশ্যই জানাবেন।